বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক ও শ্রোতাবিন্দু, আমার হোমিওপ্যাথিক কলেজের ছাত্রছাত্রী ভাই বোনেরা ও আমার তরুণ ডাক্তার ভাইয়েরা, সভাপতি শ্রেণীর মতো সালাম ও আন্তরিক ভালোবাসা দিয়ে শুরু করতে যাচ্ছি আমার সংক্ষিপ্ত আলোচনা। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল সাত্তার, DHMS ঢাকা। আমার আজকের আলোচনায় থাকবে আত্মহত্যা রোগের কারণ ও তার হোমিও চিকিৎসা। আত্মহত্যা রোগ, আত্মহত্যা যে একটা রোগ এটা অনেকের জানা নেই। আত্মহত্যা আসলে একটা মানসিক রোগ। এই আত্মহত্যা কেন করে আর আত্মহত্যার থেকে রক্ষা পাওয়ার কি উপায় বা হোমিও কি চিকিৎসা, আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে তুলে ধরছি। আত্মহত্যা রোগটা হয়েছে মানসিক অশান্তি, অতিরিক্ত টেনশন, পেরেশান, হতাশা, ব্যর্থতা, আত্মগ্লানি বা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হওয়া বা প্রচণ্ড পরিমাণে আঘাত বা পুরাতন আঘাত, প্রেমে ব্যর্থতা, প্রিয়জনকে হারানো ইত্যাদি কারণে এই আত্মহত্যা মনোমানসিক সৃষ্টি করে এবং কি আত্মহত্যা করে। আরও কিছু জিনিস আছে, যেমন অতিরিক্ত রাত জাগা। যারা অতিরিক্ত রাত জাগে তারা অনেক সময় পাগল হয়ে যায়। সে সঠিক কোনো কাজ করতে পারে না, ভারসাম্যহীন হয়ে পড়ে, তারাও আত্মহত্যা করে কোনো এক সময়। আর আমি এই মানব জাতি নিয়ে আলোচনা করতে গিয়ে 5 শ্রেণীর মানুষ নিয়ে আমরা আলোচনা করছি। তার মধ্যে একটা জাত নিয়ে আলোচনা করছি, আমার আলোচনা আপনারা যারা শুনছেন তারা জানবেন। সিফিলিস জাত নিয়ে আলোচনা করেছি। এই সিফিলিস জাত এরা ব্রেক ফেল গাড়ির মতো, কি করলে ভালো হবে, কি করলে ভালো হবে না, কোন কাজটা করা যাবে, কোনটা করা যাবে কিনা, তার হিদায়ত কোনো জ্ঞান থাকে না। স্মৃতিশক্তি, মেধাশক্তি সব খর্ব হইতে থাকে, লোপ পাইতে থাকে। এই শ্রেণীর লোকেরাই কোনো এক সময় দেখা যায় যে আত্মহত্যার পথ বেছে নেয়। আত্মহত্যা অনেক সময় যে মানসিক চাপে আত্মহত্যা করে। অনেকে আছে বুদ্ধি বিবেক লোপ পাইতে থাকে, সিফিলিসে যতই আক্রান্ত হইতে থাকে, সিফিলিস দোষে আত্মহত্যা প্রবণতাও তত বাড়তে থাকে। আর আমার এই আলোচনা যদি বাংলাদেশের পুলিশ বাহিনীর ভাইয়েরা দেখে থাকেন, আপনারা আত্মহত্যার লাশ নিয়ে ঘাটাঘাটি করেন, দেখবেন অধিকাংশ আত্মহত্যাই রাত্রে সংঘটিত হয়। তার পিছনে কারণ কি? আত্মহত্যা বেশিরভাগই রাত্রে সংঘটিত হয়। আত্মহত্যা যারা করবে, যে যে রোগের কারণে বা যে যে সমস্যার কারণে আত্মহত্যা করবে, সেই প্রবণতাটা রাত্রেবেলায় বৃদ্ধি পায়। বিশেষ করে রাত্রি 12টার পর বৃদ্ধি পায়। আর যারা আত্মহত্যা করবে তারা আস্তে 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 সঙ্গীহীন হয়ে পড়ে। কোনো মানুষের সাথে সঙ্গ দিবে না, কারোর সাথে কোনো কথা বলবে না, কারোর সাথে কোনো বুদ্ধি পরামর্শ করবে না। তারপরে নিজের দুঃখ বেদনা নিজেই জর্জরিত হয়ে কোনো এক সময় আত্মহত্যা পথ বেছে নেয়। মানুষে অনেকের সাথে সুখ দুঃখের কথা শেয়ার করলে পরে মনটা অনেক সময় হালকা হয়, কিন্তু এরা আত্মহত্যার আগের থেকেই একাকী হয়ে পড়ে। অর্থাৎ কোনো মানুষের সাথে মিশবেও না, কোনো মানুষের সাথে সঙ্গ দিবে না, একা 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 ঘরে নিদ্রা যাওয়ার চিন্তা ভাবনা করে। আপনারা যদি দেখেন যে সে কারোর সাথে কথা বলতেছে না, সে একা একা থাকতে চায়, তখন থেকেই সতর্ক থাকবেন।
আর আত্মহত্যা করার পিছনে কিছু কারণ, আমি ছোটখাটো কিছু কারণ, অনেকগুলো কারণ আছে কিন্তু সংক্ষিপ্ত আকারে কয়েকটা কারণ তুলে ধরি। যেমন প্রেমে ব্যর্থতা আত্মহত্যার কারণ হয়ে দাঁড়ায়। তারপরে মানসিক অশান্তি, ব্যবসায়ে ক্ষয়ক্ষতি বা লোকসান, তারপর অপমানিত হওয়া, তারপর ন্যায্য অধিকার থেকে বঞ্চিত, প্রিয়জনকে হারানো, তারপরে অতিরিক্ত রাত জাগা। এই সমস্ত কারণে মানুষ অনেক সময় আত্মহত্যা করে। আর আত্মহত্যা যারা করে, আমি আগেই বলছি যে সিফিলিস দোষে আক্রান্ত হয়। আমি মানব জাতিকে 5টা ভাগে ভাগ করেছিলাম। 5 শ্রেণীর লোক আছে পৃথিবীতে। একটা জাত আছে সিফিলিস। আপনারা যদি সময় পান সিফিলিস নিয়ে আলোচনা করছি, একটু শুনবেন মনোযোগ সহকারে। এই সিফিলিস দোষ, এরা কি করলে কি হবে, এটা পরিণাম কি হইতে পারে, অদূর ভবিষ্যতে কি হইতে পারে, এই কাজটা যে করলাম এটা প্রতিক্রিয়া কি হইতে পারে, বিবেকহীন হয়ে পড়ে এরা। তখনই আত্মহত্যা করতে একটু দ্বিধা করে না যে আত্মহত্যা করলে আমার সপরিবার তার কি অবস্থা হবে বা পরবর্তীতে কি হবে, এই চিন্তাটুকু থাকে না। আবার অনেকেই মনে করে যে আমি অনেক পাপ করে ফেলছি, এমন পরিমাণে পাপ করছি যা বিধাতা আমাকে ক্ষমা করবে না। অর্থাৎ সে একটা পাপিষ্ট ব্যক্তি হিসাবে মনে করে যে আমি পাপিষ্ট ব্যক্তি, সমাজের মধ্যে আমি একবার কলঙ্কিত হয়ে গেছি, আমি সমাজের বোঝাস্বরূপ, আর আমি যে পাপিষ্ট ব্যক্তি, যে পাপ করছি আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে না, অতএব আমার জীবনটা রেখে আর লাভ কি। তখন তারা আত্মহত্যা করতে বাধ্য হয়। আচ্ছা, আত্মহত্যা করার আর পিছনে আরো কারণ আছে। আমি এর সঠিক সমাধান কি করলে আত্মহত্যা না করবে তার কিছু আলোচনা করছি। যদি আপনারা ধারণা করতে পারেন যে এই লোকটা আত্মহত্যা করবে, আত্মহত্যা করার মতো লক্ষণ বোঝা যাইতেছে, যে একাকী হয়ে পড়তেছে, কারোর সাথে মিশতে চাইতেছে না, বা তার মনে অনেক দুঃখ আছে, অনেক আঘাত আছে, বা সবসময় টেনশন পেরেশানির মধ্যে আছে, ঠিক মতো খাইতেছে না, ঠিক মতো গোসল করতেছে না, বা একা একা ঘরে থাকতে চাইতেছে, এরকম পরিস্থিতি দেখেন, যদি সন্দেহ করেন যে আত্মহত্যা করবে, বা সে বারবার বলতেছে আমি আত্মহত্যা করব, এরকম যদি বলে যে আমি আত্মহত্যা করব, আমার জীবন রাখবো না, তাহলে প্রথম কাজটা কি করবেন? ছেলেই হোক আর মেয়েই হোক, হাতের এই আঙ্গুলটার মধ্যে স্বর্ণের আংটি পরাই দিবেন। এই আঙ্গুলের সাথে এই স্বর্ণের আংটি পরাইলে মস্তিষ্কের সাথে একটা সুন্দর একটা সম্পর্ক আছে। তারপরে স্বর্ণের অলঙ্কারে সুসজ্জিত করবেন। যদি মেয়ে মানুষ না হয়, ছেলে মানুষ হয়, যেমন হাতে ব্রেসলেট স্বর্ণের, তারপর গলায় একটা চেন বা দিল, স্বর্ণের আংটি, যতটুকু পরিমাণ স্বর্ণ দেওয়া যায় আর কি। এই স্বর্ণ ধারণ করলে আত্মহত্যা প্রবণতাটা কমে আসে, আত্মহত্যা করবে না, বা আত্মহত্যা না করার সম্ভাবনা থাকে যদি স্বর্ণ ধারণ করা যায়। আর হোমিওপ্যাথিক ওষুধ আছে কিছু, যেমন অরাম মেটালিকাম। অরাম মেটালিকাম একটা ওষুধ আছে, যদি আত্মহত্যা প্রবণতা দেখা যায় এই ওষুধ সেবন করলে হয়তো বা আত্মহত্যা করবে না। তারপরে আসেন একটা ওষুধ আছে সিফিলিনাম। এই যে আমি যে বললাম সিফিলিস দোষ যদি থাকে আত্মহত্যা করে, বেশিরভাগ লোকই সিফিলিস দোষের ব্যক্তিরাই আত্মহত্যা করে। এই সিফিলিনাম ওষুধটা এই সিফিলিস দোষের উপরে ভালো কাজ করে, তাই সিফিলিনাম আত্মহত্যা থেকে রক্ষা পাওয়ার একটা ওষুধ। তারপর আসেন স্টাফিসেগ্রিয়া। স্টাফিসেগ্রিয়া কাজটা কি? মানুষ হঠাৎ করে রেগে যায়, একটা মানুষ ঘুষি মারলো বা মাথায় বাড়ি মারলো, মারার পর অনুশোচনা,
অনুতপ্ত হইতে থাকলো। এই যে যে উচ্ছৃঙ্খল মনোভাব, অতিরিক্ত রাগ, কিন্তু পরবর্তীতে বুঝতে পারে যে আসলে এটা আমার অন্যায়। এই ধরনের যদি হয়, স্বভাব যদি হয়, স্টাফি সেগ্রিয়া, এরা অপরকে খুন করতে দ্বিধা করবে না, নিজেকেও খুন করতে দ্বিধা করবে না। হয় অপরকে খুন করবে, না হয় নিজেই আত্মহত্যা করবে। স্টাফি সেগ্রিয়া, অতিরিক্ত হঠাৎ করে সে রাগান্বিত হয়ে যায়, যা নিজেকেও কন্ট্রোল করতে পারে না। তাই অপরের এবং নিজের আত্মহত্যার জন্য যে একটা প্রবণতা, স্টাফি সেগ্রিয়া ভালো কাজ করবে। তারপরে আসেন একটা ওষুধ আছে নেট্টা মিউর। অতিরিক্ত রাগান্বিত হবে, তাকে সান্ত্বনা দিতে গেলে রাগ আরো বৃদ্ধি পাবে। সান্ত্বনা দিলে মানুষ, নমনীয়তা দেখাইলে মানুষ হয়তো ক্ষমা চাইলে ক্ষমা করে, কিন্তু নেট্টা মিউর ক্ষমা তো করবেই না, বরং আরো যত ক্ষমা চাবে ততই উত্তেজিত হবে। তাহলে নেট্টা মিউর ওষুধটা প্রয়োগ করবে। তারপর আছেন ক্যালিফস। ক্যালিফসের কাজটা হয়েছে কি, মস্তিষ্ক সঠিকভাবে কাজ করে না, ব্রেক ফেল মারে। তারপরে সে অতীতের ছোটখাটো কুটিকাটি যত জিনিস আছে, যত হতাশা ব্যর্থতা যত আছে, মস্তিষ্কে সঞ্চিত করে রাখে এবং ওইটাই বারবার আবৃত করতে থাকে। কেন এই কাজটা করলাম, কেন আমি অপমানিত হইলাম, এই কাজটা করা আমার ঠিক হয় নাই। সে যদি অপরের উপরে আঘাত করে থাকে, তাও অনুশোচনা সৃষ্টি করে, যে অনুশোচনা যে আমি কাজটা তো ভালো করি নাই। আবার যদি অপমানিত হয়, কেউ যদি তাকে অপমান করে, তাও বারবার এই মস্তিষ্কে রাত্রেবেলায় এটা খালি বারবার মস্তিষ্কের মধ্যে ফিরে আসে এবং কি ঘুমের ব্যাঘাত সৃষ্টি করে। এই ক্যালিফসটাও আত্মহত্যার থেকে রক্ষা পাওয়ার শ্রেষ্ঠ একটি ওষুধ। পাগলের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, যারা পাগল তাদের ওই ক্যালিফস ওষুধটা খুব মূল্যবান। এই ক্যালিফস ওষুধটা মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করে। আত্মহত্যা করবে, এখানে শরীরের তো কোনো নাই, কার্যকারিতা নাই। কার্যকারিতা তো মস্তিষ্কে কাজ করতেছে। মস্তিষ্ক যখন ঠিক আছে তখন আত্মহত্যা করবে না। অর্থাৎ ক্যালিফস যদি পরিপূর্ণ অবস্থায় থাকে মানব দেহের ভিতরে, তারা কোনো অঘটন ঘটাইতে পারে না, বা আত্মহত্যায় হোক বা খুন মার্ডার বা যে কোনো বড় ধরনের অপরাধ তারা করতে পারে না। এই ক্যালিফসটা ওষুধটা হচ্ছে মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে। যারা অতিরিক্ত মেধা দিয়ে কাজ করে, মেধার বিনিময়ে উপার্জন করে, কিছু আছে শারীরিক পরিশ্রম করে, আর কিছু হচ্ছে মেধা কাটায় পরিশ্রম করে। যেমন উকিল, জজ, ব্যারিস্টার, বিভিন্ন কলকারখানার মালিক, বড় বড় ব্যাংকের ম্যানেজার, বাহিনীর কর্মকর্তাগুলো, বিশেষ করে পুলিশ বাহিনীর কর্মকর্তাগুলো, যাদের উপরের চাপ, নিচের চাপ, পাশের চাপ আছে, অর্থাৎ ঊর্ধ্বতন কর্মকর্তার চাপ আছে, নিম্ন স্তর কর্মচারীগুলো চাপ আছে, সাধারণ জনগণের চাপ আছে। এরকম চাপ সামাল দেয় বা অধিক পরিমাণে ব্রেন খাটাইতে হয়, তারাও কোনো এক সময় মস্তিষ্ক ক্রিয়াহীন হয়ে পড়ে, কোনো এক সময় আত্মহত্যার পথ বেছে নেয়। কারণ খুঁজে পাওয়া যায় না কেন আত্মহত্যা করলো। আসলে তার মানসিক ওরকম চাপ ছিল, ব্রেন ব্রেক মারছে, কোনো কাজ করে নাই, নিষ্ক্রিয় হয়ে পড়ছে, তখনই আত্মহত্যা করে। যাই হোক, আত্মহত্যার থেকে রক্ষা পাইতে হলে আপনার সুস্থ সুন্দর জীবনযাপন করতে হবে, হাসি খুশি থাকতে হবে, আল্লাহ তাআলার ইবাদত কম বেশি করতে হবে, মনকে কুলসিত করা যাবে না, আল্লাহর ইবাদত বন্দেগী কম বেশি করতে হবে, ধর্মীয় বই পুস্তক পড়তে হবে, সৎসঙ্গে সঙ্গ দিতে হবে, মদের নেশা, জোয়ার নেশা, বিভিন্ন ধরনের নেশায় জড়িত বা রাত্রি জাগরণ, এগুলোর থেকে বঞ্চিত থাকা লাগবে। তাহলে হয়তো আপনার সুস্থ সুন্দর জীবন, সুখী জীবন পাইতে পারেন। যাই হোক, আমার আলোচনায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো সুস্থ সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম।